ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম চা দিয়া। তো টুকটাক বাসি কাজ শেষ হয়ে গেছে গা। তো বাসি কাজ সারার পরে কিন্তু চা বসাই দিছি। তো আমার চা খাওয়া কিন্তু হয়ে গেছে গা। আর বর তো চা খাই সারছে। তো ওরা যে কিন্তু টিউশনে আজকে রবিবার। তো যাই হোক আমি দিয়ে কিন্তু ভাত ডাল বসাই দিছি। ভাত ডাল বসাই দিয়ে আমি করে ভালো করে একটু গট্টটি ঝাড়ু দিলামও। তো আমার কিন্তু বিছানাপত্র গোছানি কমপ্লিট। তো সকালে তো আমি বাসি করে ঝাড়ু দিই, কিন্তু পরে আবার কিন্তু একটু কোনাটা ঝাড়ু দিয়া ভালো করে শুইরে আনি, খাটের তলটি ভালো করে শুইরে আনি। সকালে তো শুধু সামনের জায়গাটা শুইরা দেই, বাসি ঘরটা শুধু সারাই, তারপরে কিন্তু ভালো করে আবার ঝাড়টা দিই। তো যাই হোক, এদিকে দেহ আমার ননদ দেহ কালকের প্রসাদ পাঠাইছে, বিপদনাশিনীর পূজার প্রসাদ। তো এর বাড়ির পাশে পূজা হয়। তো দেখো আমি এটা কিন্তু বক্সটা খুলতে পারতেছি না এক হাতে। তো দেখো আবার কিন্তু বক্সটা ভালো করে খুলছি, পরে দিয়ে মোবাইলটা রেখে সেটা। তো দেখো মাখা প্রসাদ, যেটা আমার খুব প্রিয়। তো যাই হোক, সকালে আজকে ইডি খাওয়া হইব। আর এদিকে দেখো আমার বর কিন্তু মাছ লইছে অল্প করে। আমি কইছি আজকে অল্প করে মাছ আইন, কালকে সোমবার নিরামিষ খামু, মঙ্গলবার একটু বিপদনাশিনী পূজা দিমু। এলে কিন্তু বরের কইছে যে অল্প করে মাছ আইন। আর এদিকে দেখো আমার ছেলের লেগে লই লেগছি শিং মাছ। ছেলে তো ট্যাংরা মাছ খাইতো না, তো ছেলের লেগে রান্ধুম ট্যাংরা মাছ। আরে এই শিং মাছ, ট্যাংরা মাছ খামো আমরা। তো দেখো আমি এখন ট্যাংরা মাছটা রান্না করে দিতেছি। সকালে তো প্রসাদ খাওয়া হয়েছে, এই তরকারিটা শুধু দুপুরে খামু, আর রাতে তো রুটি খামু সবাই। আবার আমরা কিন্তু প্রত্যেক দিন রাতে রুটি খাই। তার রাত্রে ব্লগটা কোনোদিনও তোমার সাথে কিন্তু শেয়ার করা হয়েছে রাত্রে আমরা কী খাই। তো এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু আমি ওখানে একটা তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। ওখানে রান্না করছি শিং মাছটা। শিং মাছটা রান্না করুম আলু দিয়া। আমার আমার ছেলে কিন্তু মাছ খাওয়া একদমই পছন্দ করে না, তবু আলু দিলে একটু খা। তো দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আজকে কোনো ভাজা ভুজা কিচ্ছু করছি না, শুধু দুইটা তরকারি করছি আর ডাল রান্না করছি। তো রান্না বান্না সাইডে কিন্তু আমি আইফুসি এখন ঘর মুছতাম। তো ঘরটার মুছা হয়ে লাগা স্নান করে এলাম, স্নান করে পূজা। তো দেখো বন্ধুরা আমার কিন্তু ঘরটার মুছা একদম কমপ্লিট। তো শুভ বিকেল বন্ধুরা। তো এদিকে দেখো বৃষ্টি পড়তেছে কিন্তু। তো আমি কিন্তু কালকে শিবের উপাস করুম, যেহেতু সোমবার। তো আজকে কিন্তু আমার সব রেডি করে রাখতে লাগে, বেলপাতা বাসন সব আমি ধুয়ে রেখে দিই, যাতে সকালে তাড়াতাড়ি হয়ে জায়গা। তো দেখো কি সুন্দর পাতাটি, বেলপাতাটি কিন্তু খুব সুন্দর। আমরা গাছেরই কিন্তু বেলপাতা, আমাদের বাড়িতে কিন্তু একটা সুন্দর বেল গাছ আছে। তো এটা থেকে পাড়ার সবাই কিন্তু নেয়। তো ওইদিকে দেখো সন্ধ্যা হয়েছে গা, আমি সন্ধ্যা বাতিও দিয়ে লাইতেছি। তো ঘরে ঘরে সন্ধ্যা ধূপ দেয়া লাইতেছি। তো বন্ধুরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা ভালো লাগবো আর সাপোর্ট করো। তো ভিডিও কিন্তু একদমই ভিউজ আসে না, অনেক সময় ভাবি যে ভিডিও করাই ছেড়ে দেবো, তো দেখি চেষ্টা করি কিছু নিয়ে হয়, তোমরা নিয়ে আমার একটু সাপোর্ট করো। তো সন্ধ্যাবাতি দিয়ে কিন্তু আমি ঠাকুর পুজো দিলামও, ঠাকুর পুজো দিয়ে লেতেছি। কত বন্ধুরা খুবই ছোট্ট একটা ব্লগ, তোমরা দেখো আর আমার সাপোর্ট করো। তো কালকে সোমবার, কে কে শ্রাবণ মাসে শিবের উপাস করো অবশ্যই কমেন্ট করো। আর আমি তো প্রত্যেক সোমবারই করি। তো ওই শ্রাবণ মাসটা সবাই কিন্তু স্পেশালভাবে সবাই কিন্তু করে, কম বেশ সবাই করে। প্রত্যেক সোমবারে না করলেও শ্রাবণ মাসের সোমবার কিন্তু শিবের উপাস করে। তো আমি চেষ্টা করব প্রত্যেক সোমবারে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আসলে মোবাইলটা ধরার মতো কেউ থাকে না, কিন্তু তার জন্য কিন্তু পারি না। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। সবাইকে টাটা, গুড নাইট।